জগন্নাথে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের মাসি চলে এসছে কাজ করতে, আর উঠে পড়েছি অনেকক্ষণ। উঠে পড়ে টুকটাক কাজ, এমনি আজকে কিছু করার নেই, যেহেতু পেঁয়াজ পোস্ত তো আছেই রান্নাবান্না বলতে গেলে। আর শুধুমাত্র আমার হাজব্যান্ডকে বললাম পান্তা ভাত খাবে, তো আজকে একটু পাঁপড়ের তরকারি করবো আমার আর আমার ছেলের জন্য। ছেলে আজকেও আর স্কুল গেল না, ও বায়না করলো, উঠেছিলাম, ও বললো যে না আমি যাবো না মাম্মা, পুজো যেহেতু বুঝতেই পারছি, সেই জন্য আর স্কুলে পাঠাইনি। যাক, একেবারে ছুটি পড়ে গেছে, কালকে থেকে ছুটি পড়ে গেছে, মানে আজকে ওই 2 পিরিয়ড হয়ে ছুটি, তো সেই জন্য আর পাঠাইনি। যাক গিয়ে ঠিক আছে, বায়না করলো, তো এই হচ্ছে ব্যাপার। এখন চা করতে যাবো, চা খাবো। আজকে আর চিয়া সিড একদিন খাচ্ছি, একদিন খাবো না। কালকে খেয়েছি, আজকে খাবো না, কারণ কি প্রথম তো একদিন ছেড়ে ছেড়ে খেয়ে দেখি, তারপর না হয় মানে রেগুলার করে নেবো। তো 1-1.5 সপ্তাহ এভাবে করতে করতে তারপরে রেগুলার করে নেবো। তো যাই হোক, এখন যাই। আমার হাজব্যান্ড এখন বসে আছে ওখানে, মোবাইল টোবাইল দেখছে। তো এখন গিয়ে একটুখানি চাটা করি, চাটা খাই, তারপরে রান্নায় হাত দেবো। আজকে তো চাপ নেই, আমার হাজব্যান্ডের খাওয়া নিয়ে বেশি চাপ থাকে, যেহেতু তাড়াতাড়ি করে খেয়ে বেরোয়, বিশেষ করে এই সময়টা, মানে পুজোর কটা দিন, তারপর ধনতেরাসের সময়, সেই জন্য তাড়াতাড়ি করে করা রান্না থাকে। আর এমনি সময় নাহলে দেরি করলেও কোনো ব্যাপার থাকে না। আর আজকে তো ও পান্তা ভাত খাবে, ভাত তো আমার করে দিলেই হয়ে যাবে, ও পান্তা ভাত খেয়ে নেবে। তো যাই হোক, ঠিক আছে, চলুন তাহলে এখন রান্নাঘরে যাওয়া যাক। টুকটাক কাজগুলো করে রাখি, কোটাকুটিটা করে রাখি, চা করি, তারপরে আমি আবার পরে আসছি। চলুন, চা করতে বসিয়ে দিয়েছি দুজনের জন্য, নতুন করে এখানে দুধ জল দিতেও বসিয়ে দিয়েছি। তো আমার ছেলের দুধ এখানে রেখে দিয়েছি। মাসির কাজ মোটামুটি হয়ে এসছে, বাসনটা মাজবে আর তাহলেই হয়ে যাবে। তো আমি আর আমার হাজব্যান্ড চা খাই, মাসি তো খাবে না বললাম, তো আদা দিয়ে চা করেছি। আবার ওয়েদারটা দেখুন কীরকম মেঘলা মেঘলা, ভাল লাগে। চাটা করি, চা ফুটতে শুরু করে দিয়েছে, ভালো করে ফুটিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। ছেলে এখনও ওঠেনি, ছেলেকে ডাকছি, উঠছেই না। চাটা খেয়ে তারপরে ডাকবো। ছেলের আন্টি আছে, আবার 12টার সময় আসবে, একেবারে স্নান টান করিয়েই বসাবো। এই আমাদের দুজনের চা হয়ে গেছে, আর এখানে উঠতে শুরু করবে, না ফোটেনি, ফুটুক ততক্ষণে। তো চলুন চাটা খাই, আমি আবার পরে আসছি। এই যে এনাকে বিস্কুট দিয়েছি, ওনার ঘুম থেকে উঠেই আবার হচ্ছে, মানে চোরা অম্বলের মতো একটা বাজে বাজে ঢেকুর উঠছে ওর। ডাক্তারকে ফোন করলাম, ডাক্তারের কাছ থেকে ওষুধ জানলাম। আমার হাজব্যান্ড নিয়ে যেতে পারবে কি না জানি না, আজকে বলছে তো পারবে না, তার জন্য ডাক্তারের সাথে কথাবার্তা বলে ওষুধ আনতে দিয়েছি, ওষুধ নিয়ে আসুক, তো ওটা খাবে, খেয়ে দিয়ে নিক, দেখুক ওটা অম্বলটা তাতে কমে কি না দেখি, নাহলে আজকে, নাহলে আমি ওকে নিয়ে যাব, কি করব, কিছু করার নেই, দেখা যাক এখন কি হয়। এখন কেমন ঢেকুর উঠছে? আর তো সকালবেলা একবারই উঠেছে, 2বার উঠেছে, ওই জন্য বলি একটু মাম্মা বাবার কথা শুনতে হয়। না তুমি খাও না, অন্য লোকে ভূতে এসে খেয়ে যায় বাবা, আমরা তো খাই না, তুমি একাই খাও তো, তাই তো? আমরা যখন খাই বুঝে শুনে খাই, তুমি বুঝে শুনে খাও না, সব কিছু উল্টোপাল্টা খেলেই তোমার মনে হয় ওইটাই তোমার খাওয়া ভাল লাগে বললে। এই যে আজকে ভুগছো, কে ভুগছে? আমি না তুমি ভুগছো বলো, তাহলে ভাল লাগছে পুজোর দিনে এরকম হতে? তাড়াতাড়ি করে বিস্কুট খাও, নাও, আজকে দুধ খেতে হবে না। এই যে আমার হাজব্যান্ড নিয়ে এসছে 4 রকমের মাছ। এটা হচ্ছে মানে কাতলা মাছ, এটা হচ্ছে কী মাছ বললে নামটা? এটা না ঢাই না, যেটা লম্বা লম্বা, পার্শে না, এটা হচ্ছে পার্শে মাছ। এটা হচ্ছে তোপসে মাছ, আর নিচে আছে দেখাচ্ছি, এই যে নিচে ঢাই মাছ এনেছে 3। তোপসে বলেছি, ঢাই মাছ, হ্যাঁ, এইগুলোই আমাদের মোটামুটি হয়ে যাবে। তো এখনও রান্না বসাইনি, রান্না বসাবো, 12:30 বাজে, ছেলে পড়তে বসে গেছে, এখনও আন্টি আসেনি। তো চলুন আগে এটা রেখে রান্নাটা বসাই। রান্নাঘরে চলে এসেছি, তেল বসিয়ে দিয়েছি, ছেলেকে ওষুধও খাইয়ে দিয়েছি, এখন অল্প অল্প আছে অম্বলটা। এবার এই যে পাঁপড় সেঁকে নিয়েছি, ওইটা পাঁপড় ভাজলে প্রচুর তেল হয়ে যায় বলে সেঁকে নিয়েছি। আলু কেটেছি আর টমেটো কেটেছি, চলুন আলুগুলোকে দিয়ে দিই আগে। টমেটো আর নুন দিয়ে দিয়েছি, আদা বাটা এখনও দিইনি, এবার আদা বাটা দেবো। এটা একটু ভাজা হোক, তারপরে আদা বাটাই দিয়ে দেবো এর মধ্যে। আর এখানে পাঁপড়গুলোকে একটু বড় বড় সাইজ করে, এরকম সাইজ করে কেটে নিয়ে, মানে ভেঙে নিয়েছি, লাস্টে দেবো। আদা বাটাও দিয়ে দিলাম, ভালো করে এবার এটাকে
আদার কাঁচা গন্ধটা কেটে যাবে। তারপরে জল দেবো সামান্য, দিয়ে মশলা দেবো। চেষ্টা করবেন সবসময় পাঁপড়টাকে তেলে না ভেজে খাওয়ার, তাহলে কি অতটা অম্বল বা তেলটা বেশি হবে না। আমরা আগে ভেজে খেতাম, প্রচুর অম্বলও হয়ে যেত আর তেলও বেশি হয়ে যেত। তো অনেক বছর পর করছি, কারণ কি আমার হাজব্যান্ড তো খায় না, আগেও বলেছি, তো তার জন্য আজকে একটু করছি, অল্প করেই করছি। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর মিষ্টি, নুন তো আগেই দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাবো, লাস্টে পাঁপড়টা দেবো। পাঁপড়গুলো সব দিয়ে দিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। একটু পাঁপড়গুলো দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে, তাহলে খেতেও টেস্ট লাগবে, পানসে লাগবে না। এবার জল মিশিয়ে দেবো। এই যে আমার পাঁপড়ের তরকারি রেডি। ছেলের ভাত মেখে নিয়েছি, আর এই যে পাঁপড়ের তরকারি, আর হচ্ছে পেঁয়াজ পোস্ত। তো আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, আমি ওকে খাইয়ে দাইয়ে দিই, তারপরে আমি খাবো। 2:15 বাজে। তো চলুন পরে আসছি। গুড আফটারনুন। পাঁপড়ের তরকারি দিয়ে বেশ আমার তো খুব ভালো লেগেছে, কিন্তু আমার ছেলের খুব একটা ভালো লাগেনি। আর এখন বাজে 3:45, আফটারনুন বলাটাও ভুল, এখন গুড ইভিনিং হয়ে গেছে। তো ছেলের শরীরটা এমনি আগের থেকে ভালো আছে, পেট ব্যথাটা কমেছে, কিন্তু ওই চোরা অম্বলে যেটা একটা ঢেকুরে যেটা হচ্ছিল সকাল থেকে, সেটা আছে এখনও পর্যন্ত। ডাক্তারের সাথে কথা বলে ওষুধ তো খাওয়াচ্ছি, দেখা যাক। আমার হাজব্যান্ডকে বলেছি বিকেলবেলা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা, যদি হাজব্যান্ড নিয়ে যায় ভালো, না নিয়ে গেলে যা ওষুধ আছে কাজ হয়ে যাবে। ওনার দিয়েছে ঠিকই, কিন্তু আমি চাইছি একবার চেক আপটা করিয়ে নিলে ভালো হয়, মনের একটা শান্তি হয়। তো সেই জন্যই বলেছি, দেখা যাক এখন কী করে, জানি না। বলেছে তো ঠিক আছে, সময় যদি বার করে তাহলে আমি নিশ্চয়ই নিয়ে যাব। আর আমার রাত্রিরের জন্য, ছেলের জন্য ভাত রেখে দিয়েছি, ওই পাঁপড়ের তরকারি দিয়ে রাত্রিরে ভাত খাওয়াবো। আর আমাদের পেঁয়াজ পোস্ত আছে, আমার হাজব্যান্ড বলেছে পেঁয়াজ পোস্ত আজকে সকালেও কেউ খায়নি, আমিও খাইনি, আমার হাজব্যান্ড তো খাইনি, আর ছেলেকেও দিইনি। তো দেখা যাক রাত্রিরে কী খাওয়া হয়। তো ঠিক আছে, আবার একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। এই যে ছেলে সন্ধে দিতে বসে গেছে, আর মাসি এইমাত্র কাজ করে বেরোলো। মাসি কালকে আসবে না, কালকে সকালবেলা গঙ্গায় যাবে, সেই জন্য সকালে আসবে না, কালকে বিকেলে আসবে। তো আমার ছেলে ডাক্তারের কাছে যাবে, আমার হাজব্যান্ড এসে একটু নিয়ে যাবে ডাক্তারের কাছে। বাবা বাবা, যাও ভালো করে দাও, সন্ধে দাও। চলুন আমি পরে আসছি। মাসি কালকে আসবে না বলে এখনই জামা কাপড়গুলো সব কেচে রেখে দিচ্ছি। এখানে কিছুটা কেচেছি, বাকি কিছু মেলে দিয়েছি। তো চলুন কেচে রাখি, কালকে নাহলে সকালবেলা উঠে প্রচণ্ড চাপ হয়ে যায়। বিকেলবেলা তো আসবে বলেছে, দেখা যাক কী করে। তো ঠিক আছে, ছেলে এখন যাবে ডাক্তারের কাছে, পরে আসছি। ওই যে আমার ছেলে যাচ্ছে, হাজব্যান্ড স্কুটিটা নিয়ে। টাটা। কাছাকাছি, বেশি দূর নয়। এখানে লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে আজকে। গুড ইভিনিং। ছেলে চলে গেল, দেখতেই পেলেন। বললাম তো মাসি আসবে না কালকে সকালে, তো সেই জন্য সব জামা কাপড় তো দেখলেন কেচে মেলে দিয়েছি। এবং ডাক্তার কি বলবে সেটা একটা চিন্তা হচ্ছে, দেখা যাক কী বলে। ওষুধ তো নিয়ে এসছে কিনে সকালবেলা, ওটা খাওয়াচ্ছি। তবুও বিকেলবেলা ওষুধটা খাওয়াইনি, ডাক্তার দেখে বলুক কী বলে। ও যদি ওষুধগুলো খেতে বলে তাহলে ওগুলো আবার খাইয়ে দেবো। তো ঠিক আছে, আবার আসুক ডাক্তার, দেখিয়ে কী বলে না বলে, তারপর আপনাদেরকে অবশ্যই জানাবো। আর এখনও পর্যন্ত আমাদের রুটি করার মাসি আসেনি। ঠিক আছে, আবার তো একটু বসি, আমি পরে আবার আসছি রাত্রিরে। ছেলের খাবার নিয়ে চলে এসেছি, এটা আমি মেখে ওকে খাইয়ে দিচ্ছি ভাত। আর আমাদের জন্য আমার হাজব্যান্ড নিয়ে আসছে হচ্ছে ভর্তা। তো ছেলের তো দেখে অবস্থা খারাপ, ও খাবে খাবে করছে। তো ঠিক আছে, আপাতত আমরা খাই। অল্প ভাত আছে, আমার থেকে একটুখানি দেবো। থেকে আমার শরীরটা একটু ভালো আছে, চোরা অম্বলটা হয়েছিল এখনও আছে। আজকে ডাক্তারের কাছে গেছিলাম, কিন্তু ডাক্তার আজ আসেনি, সোমবার বসবে, তাই ডাক্তারের কাছে সোমবার দিন যাব। আমি ব্লগিংটা শেষ করছি। হঠাৎ করে আমার মাম্মার মাথা খুব ব্যথা করছে বলে মাম্মা শুয়ে পড়েছে, সেজন্য আমি আজকে শেষ করে দিচ্ছি, বা আর ভিডিও আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং কালকে মাম্মা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবে।